গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। দেখো, এর আগের ক্লাসে অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর 5-এর দাগ পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকে আমরা 6-এর দাগের অঙ্কগুলো করব। দেখো, বীজগাণিতিক কিছু রাশিমালা দিয়ে দিয়েছে, গুণ করতে বলেছে, ভাগ করতে বলেছে। গুণ করি, ভাগ করি বলেছে। এখানে যেটা দেয়া আছে 1 গুণিত 2 করা আছে। প্রথমের অঙ্কটা করে দিয়েছে, তারপরে বিয়ের দাগের অঙ্ক থেকে 1 গুণিত 2। এখানে আমরা কি করব? 1 মানে x স্কয়ার গুণিত, বীজগণিতে গুণিত মানে ডট দিয়ে দিলাম, আর x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার। এটা দেয়া আছে, তাহলে এটা গুণ করব যখন কি হবে? মাথার দুটো যোগ। এখানে কিছু নেই মানে প্লাস আর মাইনাসে মাইনাস 4, আর এখানে 1 4 রইল, x টু দি পাওয়ার 2 প্লাস 3 প্লাস 6x টু দি পাওয়ার 2 প্লাস 2। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস 6x টু দি পাওয়ার 4। আমরা গুণটা বুঝতে পারলাম। এবার ভাগ করতে দিয়েছে 1 ভাজিত 2 করতে বলেছে। এখানে কি বলেছে? 1 ভাজিত 2। দেখো তোমরা, 1 ভাজিত 2 করব যখন 1 এর মানটা লিখছি। 1 নম্বরে কি আছে? x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার ভাজিত x স্কয়ার। আমাদের আসছে কি? x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব, ভাজকটা লব হয়ে যায়, ভাজ্যটা লব হয়ে যায় আর ভাজকটা হর হয়ে যায়। এটা যখন x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ভাগ করব, x স্কয়ার, এখানে 4x প্লাস 6। 2 নম্বরেতে দেখো, এখানে কোনো দাগ নাম্বার দেওয়া নেই, 1 গুণিত 2 করতে বলেছে, আবার 1 ভাজিত 2 করতে বলেছে। 1 গুণিত 2 করলে কি আসবে? 1 গুণিত 2, আর এটাই 1 ভাজিত 2। তাহলে 1 নম্বরে কি আছে? এখানে এই অংশটা আছে, টুকে নেব 3m স্কয়ার n স্কয়ার প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4, n টু দি পাওয়ার 4, এটা n, কি আছে? n মাইনাস a 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। তার সাথে আমাদের গুণ দিয়েছে 10m স্কয়ার n স্কয়ার, কি দিয়েছে? m স্কয়ার n স্কয়ার। তাহলে এটা যখন গুণ করব, 10 3 30 m স্কয়ার n স্কয়ার, মানে m টু দি পাওয়ার 4 হয়ে যাবে। একবারে করে দিচ্ছি, আর লিখছি না। এটা হচ্ছে 400, 40 10 400, m টু দি পাওয়ার 5 আর n টু দি পাওয়ার 6 মাইনাস 50 m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 7 আসলো। এবার যখন ভাগ করতে দিয়েছে, আমরা যদি এরকম করে লিখতে পারি, বা একবারে লিখলে এটা ভাজিত এটা। তাহলে কত আছে? 3m স্কয়ার n স্কয়ার প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। এটাকে আমরা কি দ্বারা ভাগ করছি? 10mn। আচ্ছা, ভাগ একবারে ভাগ দিয়েছে মানে এখানে আমি লিখে দিচ্ছি 10m স্কয়ার n স্কয়ার। তাহলে এখানে কি হবে? 3 এর 10, দেখো m স্কয়ার চলে যাবে বাদ, n স্কয়ার বাদ চলে যাবে। এখানে কি হবে? 40 কে 10 দিয়ে সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে 4, m কিউ কে m স্কয়ার দিয়ে ভাগ করছি m, আর এটা n স্কয়ার। 5 কে 10 দিয়ে ভাগ করছি, 1 এর 2, 5 বাই 10 1 এর 2, এটা কি হবে? m স্কয়ার n কিউ। ভাগ মানে বিয়োগ, ঘাতগুলোর কি হয়? বিয়োগ। ঠিক একই রকম এখানে 1 গুণিত 2 করলে কি হবে? 1 গুণিত 2, দেখো এখানে কি আছে? 49 l স্কয়ার, এটা কিন্তু 1 নয়, l মাইনাস 100 m স্কয়ার ইন্টু
7l প্লাস 10m। একটু যদি আমরা দেখো এখানে ডিস্ট্রিবিউশন প্রপার্টি হোল্ড করে, তাহলে ডিস্ট্রিবিউট করে আমরা করতে পারি, বা আমরা বড় হচ্ছি যত গুণটা তত এককভাবে করব। গুণটা আমরা তাহলে কিভাবে করব, একভাবে করে নেব। দেখো আমাদের আসছে কি 7 আর 49 গুণ 63, 3 হাতে 6, 28, 6 34, এল স্কোয়ার আর এল এল কিউব মাইনাস 7 আর 100 700 এম স্কোয়ার এল। তারপরে দেখো 10 আর 49 গুণ করলে একটা শুধু শূন্য বসিয়ে দেবো পিঠে 49 এল স্কোয়ার এম মাইনাস 1000 এম কিউ আসলো। এবার আমাদের কি আছে, ভাগ আছে। 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করতে বলেছে এবং ফর্মুলা লাগাতে বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লাগাতে বলেছে। আমরা তাহলে কি করব, দেখো এখানে কি আছে, 1 নম্বরে 49l স্কোয়ার মাইনাস কি দেয়া আছে 100m স্কোয়ার, 49l স্কোয়ার মাইনাস 100m স্কোয়ার আছে। তাহলে একবার যদি লিখে নিই 49l স্কোয়ার মাইনাস 100m স্কোয়ার বাই এখানে কত আছে 7l প্লাস 10। তাহলে এই জায়গাতে ভাঙলে কি হবে, 7l তার স্কোয়ার মাইনাস 100m তার স্কোয়ার বাই 7l প্লাস 10m। তাহলে এটা কি হবে 7l যুক্ত 10m, 7l মাইনাস 10। তাহলে এখানে যদি 7l প্লাস 10m থাকে, এটা কি হচ্ছে, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে উত্তর চলে আসবে 7l মাইনাস 10m। যাই হোক জায়গা ছোট বলে, নাহলে আমি এটার উত্তরটা এইখানটায় লিখে দিচ্ছি। দেখো 7l মাইনাস 10m। ঠিক একই রকম এই অঙ্কটাও গুণ দিয়েছে আর ওই পদ্ধতিতেই ভাগ করতে বলেছে। তাহলে 1 গুণিত যদি 2 হয় তাহলে আমরা কি করব, 625 a টু দি পাওয়ার 4 81 b টু দি পাওয়ার 4 ভাজি গুণিত গুণ দিয়ে আছে গুণিত 5a প্লাস 3b। এখানে দেখো 5 আর 625 গুণ হবে, 5 5 25 হাতে 2, 10 2 12 হাতে 1, 30 31 a টু দি পাওয়ার 5। আবার 5 দিয়ে কাকে গুণ করব, 81 কে, a b টু দি পাওয়ার, আবার b 3 দিয়ে গুণ করব, a টু দি পাওয়ার 4 b মাইনাস, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, মাইনাস 3 3 8 24 হলো b টু দি পাওয়ার 5। এভাবে আমরা গুণগুলো করতে পারি। এবার ভাগ দেওয়া আছে 1 ভাজিত 2 দেওয়া আছে, তাহলে কি হবে 625 কে আমরা ভাগ করছি a টু দি পাওয়ার 4 81 b টু দি পাওয়ার 4 বাই 5a প্লাস 3b। এখানে 625 যখন আছে তাহলে আমরা কি করতে পারি, 625 25 এর স্কয়ার, তাহলে এখানে কি লিখতে পারি 25 a টু দি পাওয়ার a স্কয়ার তার স্কয়ার মাইনাস 9b স্কয়ার তার স্কয়ার বাই 5a প্লাস 3b। এখানে 25 a স্কয়ার মাইনাস 9b স্কয়ার হচ্ছে ইন্টু 25 a স্কয়ার প্লাস 9b স্কয়ার, জায়গাটা আসলো সঙ্গে যেমন নিচে ছিল সেটা লিখলাম। আচ্ছা আমার এখানে জায়গাটা কম পড়েছে, তার জন্য কি করছি, এই পোর্শনটাই করে দিচ্ছি, এইখানটায় লাস্ট পোর্শনটা। তোমাদের নিশ্চয়ই এই দুটো হয়ে গেছে এতক্ষণে। এই যে লাস্ট পোর্শনটা রয়েছে আমাদের 25 a স্কয়ার সমান দিয়ে লিখতে পারি 9b স্কয়ার বাই একটা
আর একটা কত আছে 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার বাই কত দিয়ে আছে 5a প্লাস। দেখো এই পোর্শনটা ভাঙা যাবে না, কিন্তু এইটা তো ভাঙা যাবে। 5a তার স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার লিখতে পারবো। এই জায়গাটা এখানে যেমন আছে লিখলাম 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার বাই 5a প্লাস 3b। এবার এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র বা বইয়ে যেটা দিয়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একবার যোগ একবার কি করব ইনটু একবার বিয়োগ। বাকি অংশটা যেমন আছে টুকে নেব, টুকে নিলাম। এখানে কি আসছে 5a প্লাস 3b। এই জায়গার সঙ্গে এই জায়গাটা কেটে নিচ্ছি 5a মাইনাস 3b ইন্টু 25 স্কোয়ার প্লাস 9। তোমরা এটাই রেখে দিবে, বাস এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখলে দুটো রাশি দেওয়া থাকলে কিভাবে আমরা যোগ করছি, এই কিভাবে আমরা এর আগের 5 অঙ্কেতে দেখেছি যোগ করব কিভাবে বিয়োগ করব কি করে হবে, এখানে দেখলাম কিভাবে গুণ করছি আর কিভাবে ভাগ করছি। এরপর 7 দাগের অঙ্কতে দেখো দেয়া আছে সরল করি, কি দেয়া আছে সরল করি। এখানে যেটা লেখা আছে সরল করতে বলছে, এটা কিছু বীজগাণিতিক সংখ্যামালা যোগ করতে দিয়েছে। তাহলে যোগ আছে যখন আমি শুধু ব্র্যাকেট গুলোকে উন্মুক্ত করে দিচ্ছি। দেখো এর আগে কি চিহ্ন আছে প্লাস, এর আগে মাইনাস, দুজনে বাদ চলে গেল, এ বাদ চলে যাচ্ছে, এটা তাহলে কত উত্তর হলো 0। ঠিক 2 নম্বর অঙ্কতে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইন্টু সরি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এখানে কি হবে দেখো একবার যোগ একবার বিয়োগ গুণ আছে, এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কি হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই পোর্শনের সাথে এটা, এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ, সমান কত এসে গেল 0। 3 নম্বর অঙ্কটাতে দেখো এই অঙ্কগুলো কিছুই নেই, সূত্রগুলো যদি মনে রাখতে পারো। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার গুণিত এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। এই অংশটা দেওয়া আছে না, এখানে লিখার সময় গুণ আছে, আমরা জানি গুণ বিনিময় নিয়ম মেনে চলে, আবার কি করে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে এটাকে আমি একবারে এখানে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসলো। এটাকে যদি আমি লিখি যেমন আছে তেমন লিখলাম, যোগ আছে এটার সাথে এটা যোগ আছে মানে এটাকে আগে আর এটাকে আমরা পরে লিখতে পারি। দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলাতে পড়ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে এক্স বাই ওয়াই তার স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার। এখানে আসছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আসলো। এবার আমরা যদি গুণ করি এটার সাথে এটার গুণ করব, দেখো ওয়াই স্কোয়ার কি হবে বাদ চলে যাবে, বা আমরা আরেকবার লাইনটা লিখে নিচ্ছি গুণিত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার। এটা বাদ চলে যাচ্ছে, এটা বাদ চলে যাচ্ছে, এটা কি হবে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এটা কি হবে ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হয়ে গেল আমাদের নির্ণীয় সরল ফল। দেখো আমরা 4 নাম্বার অঙ্কেতে দেয়া আছে কি, এগুলো খুব সহজ। 4 নম্বর অঙ্কতে কি দেয়া আছে 4 নাম্বার অঙ্কেতে যেটা দেয়া আছে সেটা দেখি। 4 নম্বর অঙ্ক a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস
সি ইন্টু এ মাইনাস এটা দেওয়া আছে। এবার আমরা কি করব, জাস্ট গুণ করে নেব। কি করব, গুণ করে নেব। সমান এবি মাইনাস এসি, এটা কি হচ্ছে বিসি মাইনাস বিএ প্লাস সিএ মাইনাস সিবি। দেখো বিসি আর সিবি একই, এটা এটা বাদ চলে যাচ্ছে, এবি এবি বাদ চলে যাচ্ছে, আর এসি আর এসি বাদ চলে যাচ্ছে, এটা কত হবে, 0। তাহলে এভাবে আমরা 5-এর অঙ্কটাও করতে পারবো আর 6-এর অঙ্কটাও করতে পারবো। 5-এর অঙ্কটাও করতে পারবো আর 6-এর। 5-এর অঙ্কটা কি আছে দেখো এখানে। তাহলে আমরা কিভাবে সলিউশন করব, কিছুই নয়, একই রকম গুণ করে নেব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আর মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, একটু সাজিয়ে লিখে নিলাম। এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্লাস আর মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো আমরা এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে বাদ দিয়ে দিচ্ছি। এটা কত হলো, 0। ঠিক একই রকম ভাবে 6-এর অঙ্কটাতেও কি দেয়া আছে একটু দেখব। এখানে দেয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কিউব দেয়া আছে না স্কোয়ার দেয়া আছে, একবার লক্ষ্য করে নি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব, আবার আছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব ইন্টু জেড কিউব, এটা প্লাস আছে এটা মাইনাস, এটা দেয়া আছে। দেখো আমরা সলিউশন করব কিভাবে, এ প্লাস বি, এক্স কিউ কে যদি আমি এ মনে করি আর ওয়াই কিউ কে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক একই রকম ভাবে ফর্মুলাতে। তাহলে কি হবে, এক্স কিউ তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউ তার স্কোয়ার, এখানে কি হবে ওয়াই কিউ তার স্কোয়ার মাইনাস জেড কিউ তার স্কোয়ার প্লাস জেড কিউ তার স্কোয়ার মাইনাস এক্স কিউ। তাহলে এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6, জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে এখানে এটা এটা কি হচ্ছে 3 আর 2 এ গুণ হচ্ছে, এখানেও 3 2 এ গুণ হচ্ছে, এভাবেই করা হয়েছে। এটা এটার উত্তর কত আসবে, 0 আসবে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে গিয়ে ফলো করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করো কোনগুলো লাগবে সেগুলো জানাও। আর ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ক্লাসগুলি সময় মতো তোমরা পেতে। থ্যাংক ইউ।